রাতে আমরা সাতসুকিকে দেখতে পারি যে তার সারাদিনের কাহিনী একটা ডায়েরিতে লিখছিল, আর আমরা দেখতে পারি বাইরে ওই প্রাচীন গাছটির ওপর টোটোরো আর তার বন্ধুরা একটি আজব বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। পরদিন সকালে আমরা দেখতে পারি সাতসুকি স্কুলে যাচ্ছিল, তাই মেয়েকে সে প্রতিবেশী দাদির কাছে রেখে চলে যায়। তখন আমরা স্কুলের সাতসুকিকে দেখতে পারি, কিন্তু ক্লাস চলাকালীন সেখানে দাদি আর মেয়ে চলে আসে। সাতসুকি তাদের জিজ্ঞাসা করে যে এই সময় তারা এখানে কি করছে। দাদি সাতসুকিকে বলে মেয়ে বাসায় থাকতে চাচ্ছিল না এবং স্কুলে আসার জন্য জিদ করছিল। সাতসুকি ম্যামের থেকে পারমিশন নেয় এবং মেয়েকে স্কুলেই তার কাছে রেখে দেয়। তখন আমরা মেয়েকে দেখতে পারি যে কিনা ক্লাসে বসে বসে এই প্রাচীন আত্মাটাকে আঁকছিল, যার নাম হচ্ছে টোটোরো। এর কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যায়। মেয়ে আর সাতসুকি বাড়ির দিকে রওনা হয়, কিন্তু রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা প্রাচীন মন্দিরের নিচে দাঁড়ায়। ঠিক তখনই তাদের সামনে থেকে